আমার জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানি আমরা রে নবী গো একবার দেখা দিবানি আমরা রে আমার জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানি আমরা রে নবী গো একবার দেখা দিবানি আমরা রে মাশাআল্লাহ আল্লাহ মদিরা যাইতে সময় কাটে গো নবী আপনার দরদ পড়ে মদিরা যাইতে সময় কাটে গো নবী আপনার দরদ পড়ে আমি দেখিব বলে আশায় তাকি গো নবী দেখিব বলে আশায় তাকি গো নবী স্বপ্নে তোমারে নবী গো একবার দেখা দিবানি আমরা রে নবী গো একবার দেখা দিবানি আমরা রে আশা ছিল তোমায় দেখিব গো নবী এই জীবন থাকিতে আশা ছিল তোমায় দেখিব গো নবী এই জীবন থাকিতে আর নাইলে আমার কি উপায় হবে গো নবী নাইলে আমার কি উপায় হবে গো নবী রোজ হাসরের মাঠে নবী গো একবার দেখা দিবানি আমরা রে নবী গো একবার দেখা দিবানি আমরা রে কত স্বপ্ন ছিল নবী গো নবী যাইব জিয়ারতে আমরা কত স্বপ্ন ছিল নবী গো নবী যাইব জিয়ারতে আরে নইলে আমার কি উপায় হবে গো নবী নইলে আমার কি উপায় হবে গো নবী রোজ হাসরের মাঠে নবী গো একবার দেখা দিবানি আমরা রে আরে জিন্দা নবী শুইয়া আছে গো দয়াল জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানি আমরা রে নবী গো একবার দেখা দিবানি আমরা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর যে রব্বে করিম আপনাকে আমাকে এই মসজিদে ইসবিয়ার মধ্যে আসার এবং বসার আমাকে কয়েকটি কথা বলার আপনি কয়েকটি কথা শোনার তৌফিক দান করেছেন সেই রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ শুকরগুজার করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বে করিম আপনাকে আমাকে শেষ জামানের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা উম্মত বানিয়ে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন এই শুকর তানে আল্লাহ পাকের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ যিনি মুজাদ্দিদে আজম মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শেরে গাজী আকবর আলী রিজভী সুন্নাহ রাদিয়াল্লাহু তাআলার বাবাদান কিবলার বক্তা বানিয়ে এই মসজিদে ইসবিয়ার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজ
জিলকদ মাসের 18 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18 তারিখের মধ্যে আপনাকে আমাকে এই মসজিদের মধ্যে গরমের এই উত্তপ্ত তাপের মধ্যে বসার মতো, এখানে বসে কিছু ওয়াজ নসিহত করার মতো এবং কি শোনার মতো আর নামাজ পড়ার মতো আল্লাহ আমাকে তৌফিক প্রদান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।